বিশেষ করে এইবারের নির্বাচনের জাস্ট আমি বেশি দূরে গেলাম না, দুইটা দিক দেখি। একটা হচ্ছে দীর্ঘদিন পুরো ভোটের ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছিল। ভোট বলে কিছু ছিল না, যেটা ছিল ভিন্ন ভিন্ন ধরনের ম্যানিপুলেশন। তা সেই উত্তর অবস্থায় একটা গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, তারপরে নির্বাচন। সুতরাং সেই বিবেচনায় দেখলে আমরা তো প্রথম দিক থেকে চেয়েছিলাম যে পুরো নির্বাচন ব্যবস্থার যেটা ধ্বংস হয়ে গেছিলো একটা আমূল পরিবর্তন করেই আমরা নির্বাচনী পথে যাত্রা শুরু করব। তো এর সহজ উত্তর যে না, আমরা সেইটা পারিনি, সেটাই শুরুই করা যায়নি, বাস্তবেই শুরু করা যায়নি। যে এত আলোচনা করলাম আমরা ঐক্যমত্য কমিশন সুনির্দিষ্ট করে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার নিয়ে কোনো আলোচনাই হয়নি। ওনারা একটা বড় পুস্তিকা লিখলেন নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে, সেইটাও ধরো পৃথক কোনো আলোচনা নেই, পৃথক বলছি, বই প্রকাশিত হয়েছে। এমনকি আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছিলাম যে ঠিক আছে, ওইটা না হলেও অন্ততপক্ষে আচরণবিধি বা যতটুকু তাদের এখতিয়ার আছে সেইটা নিয়ে আলোচনা শুরু করতে পারবো। ওনারাও করে নাই। তো মাঝে একটা খুব উন্মুক্ত প্রোগ্রামেই একজন কমিশনার সাহেব ছিলেন, তখন যখন আমি এই কথাটাকে আলোচনার প্রেক্ষিতে তুললাম, তিনি একেবারে আমার নাম ধরে উত্তরটা দিলেন যে হ্যাঁ, রুহিন সাহেব তো ঠিকই বলেছেন, কিন্তু আমি আমার মত বলতে পারি যে আমরা ভেবেছিলাম আরও হয়তো করতে পারতাম, কিন্তু যেহেতু একটা সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আমরা ভেবেছি ওইখানে আলোচনা হবে, এই জন্য করি নাই। তার মানে আমি কথাটাই জাস্ট একটু ব্যাখ্যা করে রিপিট করলাম যে যেটা আমরা চেয়েছিলাম সেটা আমরা পাইনি, যেটা এবার অনেক বেশি সম্ভব ছিল। পুরোটা ছিল আমি তা মনে করি না, কিন্তু যে ধারাবাহিকতা হলো হয়তো সম্ভব ছিল। ঠিক আছে, তারপরেও আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তাতে একটা নির্বাচন খুবই জরুরি। এবং অনেকে আমাদের প্রধান উপদেষ্টা তো কী বলেছেন, ঐতিহাসিক অনেক কথা টথা, ওগুলোর মধ্যে আমি তো ব্যক্তিগতভাবে নাই। আমরা বলছি একটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন এই মুহূর্তে খুবই জরুরি। তা সেই যাত্রায় আমরা সামিল হয়েছি, নানা পথ পাড়ি দিয়ে একটা পর্যায়ে আমরা এখন পৌঁছেছি। এটা ঠিক, এই পয়েন্টে আমরা মনে করছি যে কারেক্ট। কিন্তু এখন আমাদের সামনে যদি বলেন চ্যালেঞ্জগুলো যথাযথভাবে দূর হয়ে গেছে, মোটেই তা না, বরঞ্চ চ্যালেঞ্জ অনেকগুলো রয়ে গেছে। আর আমি দেখতে পাচ্ছি নানা চ্যালেঞ্জ কিন্তু হয়তো চোখের সামনে আমরা না বললেও নানা ধরনের চ্যালেঞ্জ আসছে। খুব ছোট করে বললে ধরুন নির্বাচনের আগে তো একটা শান্তিপূর্ণ পরিবেশ দরকার, সেই অশান্তির পরিবেশ কিন্তু দূর হয়নি। মব সন্ত্রাস থেকে শুরু করে আপনি এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি দূর হয়নি। গতকাল একজন নির্বাচন কমিশনার বললেন যে যৌথ বাহিনী নাকি অভিযান শুরু করবে এবং অস্ত্র উদ্ধার অনেক কিছু। আমার জানা মতে আজকে কোনো হেডলাইন আমি এরকম চোখে পড়ে নাই।